আজকে তোমাদের চ্যাপ্টার 1 দেখাবো টেন্সর অ্যানালাইসিসের ফার্স্ট ক্লাসের চ্যাপ্টার 1-এর যে কিছু বেসিক জিনিস আছে এগুলো আগে তোমাদের জানতে হবে, কারণ টেন্সর মানে এখানে অনেক বেসিক কিছু ব্যাপার আছে, এগুলো না বুঝলে টেন্সরে কিছুই বুঝবা না তোমরা। তো প্রথমে আমি চ্যাপ্টার 1 রিলেটেড কিছু বেসিক আমি এখানে লিখে রেখেছি, এগুলো দেখো। প্রথমে দেখো টেন্সরটা কি। টেন্সর হচ্ছে এমন একটা রাশিমালা যাহা নির্দিষ্ট রূপান্তর নিয়ম মেনে চলে। যেমন এখানে হতে পারে সেটা স্থানাঙ্কের রূপান্তর, হতে পারে সেটা ভেক্টরের রূপান্তর। তো টেন্সর হচ্ছে কি, টেন্সর যদি জিজ্ঞেস করে যে টেন্সরটা কি, টেন্সর হচ্ছে এমন একটা রাশিমালা যা নির্দিষ্ট কিছু রূপান্তর নিয়ম মেনে চলে। যেমন কিছু রূপান্তর আছে আয়তকার স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর, সেগুলো কীরকম, যে এক্স ইকাল টু কত, আমরা লিখি না যে আর কস থিটা, ওয়াই ইকাল টু কত আর সাইন থিটা। এটা কি করেছে তারা, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করে এই যে এরকম। অর্থাৎ পি অফ এক্স ওয়াই, যদি পি একটা বিন্দু হয়, পি অফ এক্স ওয়াইকে তখন আমরা আর এবং থিটা এর মাধ্যমে রূপান্তর করি, এটাও একটা টেন্সরের রূপান্তর। তো এখানে দেখো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক বলা আছে। তো ত্রিমাত্রিকে এখানে মনে করো তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে আর। তাহলে এটার আয়তকার যে স্থানাঙ্ক, আয়তকার স্থানাঙ্কে ওই বিন্দুটাকে আমরা কি নিব, এক্স ওয়াই জেড। আর গোলকীয় স্থানাঙ্কে আমরা যেহেতু এটা ত্রিমাত্রিক দেখতে পাচ্ছি, ত্রিমাত্রিকের ক্ষেত্রে যে গোলকীয় স্থানাঙ্কে এই আয়তকার স্থানাঙ্ক থেকে যখন গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটা আর থিটা এবং ফাইয়ের মাধ্যমে আসবে। আবার আয়তকার স্থানাঙ্ক থেকে যখন আমরা বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটা রো, ফাই এবং জেডের মাধ্যমে কনভার্ট হবে। তো এখানে দেখো এই তিনটা স্থানাঙ্ক নিয়েই মূলত হচ্ছে চ্যাপ্টার 1-এর ম্যাথও আছে, প্লাস হচ্ছে কিছু আর্টিকেল আছে, আরও কিছু আছে আমি পরে দেখাবো। এখানে দেখো একটা কোণ হলো থিটা কোণ। তো এখানে আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক থেকে যখন বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটাকে কিভাবে রূপান্তর করা হয় সেটা দেখি। তো কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড আর বেলনাকার স্থানাঙ্ক যদি হয় রো, ফাই এবং জেড, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা কীরকম হবে। এক্স ইকুয়াল টু আমরা আগে লিখতাম আর কস থিটা, আর এখন লিখবো এখানে কি আছে, রো কস, আর এখানে কোণ বলতে কত আছে ফাই, এই যে ফাই কোণ। তারপরে ওয়াই ইকুয়াল টু লিখতাম আর সাইন থিটা, এখন আমরা কি লিখবো, রো সাইন, আর এখানে কোণ কত ফাই, এই যে ফাই। আর জেড ইকুয়াল টু জেডই হবে। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তরের সম্পর্ক। আর এটার মধ্যে রো সমান, আমরা যদি এটা থেকে আমরা এটা জানি যে এটাকে লেখা যায় আর সমান কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি রূপান্তর করা হয়। আর থিটার সমান কত লিখি, টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, এরকম লেখা হয় না। তো এখানে এরকম আর এর জায়গায় রো, রো সমান এটা সম্পর্ক হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। আর ফাই কোণ সমান হবে এই যে ওইটার মতোই, টেন ইনভার্স ওয়াই বাই কত, এক্স। আর দেখো আয়তকার স্থানাঙ্ক থেকে এবার যদি আমরা গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর করি তাহলে তাদের সম্পর্কটা কীরকম হবে। এই যে আয়তকার থেকে কার্টেসীয় থেকে গোলকীয় স্থানাঙ্ক, তাহলে কি হবে, কার্টেসীয় এক্স ওয়াই জেড আর গোলকীয় তো ছিল আর থিটা এবং হচ্ছে ফাই। তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হবে এক্স ইকুয়াল টু আর। আর এই যে দেখো এখানে কিন্তু কোণ হচ্ছে দুইটা, একটা থিটা আর একটা কোণ কি এখানে ফাই, তাহলে দুইটা কোণের সাথে সম্পর্ক করবা, তাহলে একটা সাইন থিটা আর কস ফাই। আর ওয়াই ইকুয়াল টু হবে কত, আর সাইন থিটা আর হচ্ছে সাইন ফাই। এটা হচ্ছে আমার কি এখানে যে সম্পর্কটা। আর হচ্ছে জেড ইকুয়াল টু কত হবে, আর কস থিটা। এটা হলো কার্টেসীয় থেকে গোলকীয় স্থানাঙ্কে রূপান্তরের সম্পর্ক, যেখানে আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর দুইটা কোণ মানে থিটা কোণ সমান হবে টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, এবং ফাই যে কোণটা, ফাই কোণ সমান হবে টেন ইনভার্স ওয়াই বাই কত, এক্স। তাহলে এগুলো তোমাদের দেখালাম যে আয়তকার স্থানাঙ্ক থেকে বা কার্টেসীয় স্থানাঙ্কে থেকে কিভাবে গোলকীয় এবং বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করা যায়, এই সম্পর্কগুলো দেখানো হলো এখানে। এখন দেখো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রনিকার ডেল্টা। এটা কিন্তু ওই যে বইয়ের আর্টিকেলে আছে, ফার্স্টের দিকে দেখবা যে ক্রনিকার ডেল্টাটা কি। ক্রনিকার হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, সেই বিজ্ঞানী 1868 সালে তিনি হচ্ছে ওই ক্রনিকার ডেল্টার উদ্ভাবন করেন, এই জন্য ওনার নাম অনুসারে এই
ডেল্টাটার নাম দেওয়া হয়েছে ক্রোনেকার ডেল্টা। এই যে দেখো ক্রোনেকার ডেল্টা 1.7 আর্টিকেলে আছে। এখানে ক্রনিকার ডেল্টাকে ডেল্টা আই জে অথবা ডেল্টা উপরে আই নিচে জে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই যে 1868 সালে ক্রনিকার প্রথম এই ডেল্টা প্রতীক ব্যবহার করেন, এই জন্য তার নামানুসারে এটাকে ক্রনিকার ডেল্টা বলা হয়। আর ক্রনিকার ডেল্টার মধ্যে দেখো ক্রনিকাল ডেল্টার শর্ত আছে, সেটা কি ডেল আই জে বা ডেল উপরে আই নিচে জে এরকম সমান 1 হবে যখন আই এবং জে পরস্পর সমান হবে। আর ক্রনিকার ডেল্টার মান 0 হবে যখন আই এবং জে এর মান সমান না হবে। মনে করো এখানে ডেল্টা আই জে আছে, আই এর মান যদি মনে করো 1, জে এর মানও যদি 1 হয়, তাহলে তার মানটা কত হয়ে যাবে 1, অর্থাৎ আই জে পরস্পর কি সমান। কিন্তু যদি এখানে উপরে হয় 2, নিচে হয় 1, তখন সেক্ষেত্রে তার মান হয়ে যাবে কত 0, অর্থাৎ আই এবং জে যদি পরস্পর সমান না হয় তাহলে তার মান কত হয়ে যাবে এখানে 0। আর এই যে আই জে এগুলা কি একমাত্রার টেন্সরের ক্ষেত্রে আমরা লিখব ডেল এক্স বা এটাকে এভাবে লেখা যাবে ডেল আই জে। এই মিশ্র ডেলকে আমরা ডেল এক্স আই ডেল এক্স জে এভাবেও প্রকাশ করতে পারবো, যেখানে আই এবং জের মান হবে 1 থেকে কত পর্যন্ত, এখানে জে পর্যন্ত। তাহলে এখানে এটা হচ্ছে ক্রনিকার ডেল্টার একটা শর্ত, যে ডেল আই জে সমান 1 হবে যখন আই এবং জে পরস্পর সমান, আর ডেল আই জে সমান 0 হবে যখন আই এবং জে সমান না হয়। তো এটা হচ্ছে ক্রনিকার ডেল্টা। আচ্ছা, তো এখানে ম্যাডাম, হ্যাঁ বলো। ওই যে ম্যাডাম লাস্টেরটা আর ওই যে ক্রনিকারটা দুইটা না, ওই যে আইএক্স আই আর এটা শুধু এই দুইটা একই কি কথা, সেম? এটা যে কথা এটা একই কথা, এটা একই কথা, মানে ক্রনিকার ডেল্টাকে বিভিন্ন রূপে লেখা হয় আর কি, এটা দেখালাম এখানে। আচ্ছা, নেক্সটে আরেক কিছু দেখাই, কোভেরিয়েন্ট এবং কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলা, এগুলা দিয়ে তোমাদের বুঝতে হবে। এই জন্য আমি বেসিক ক্লাসটা আগে নিয়েছি, যে কারণ এটা না বুঝলে তোমরা হচ্ছে ম্যাথ কিছুই বুঝবা না। যে এই যে দেখো এখানে, আচ্ছা এগুলো ওই যে একমাত্রিক জগতে যে গোলকীয় আয়তকার, এগুলো তো আমি তোমাদের দেখালামই যে ফার্স্টের দিকে। এখানে যা দেখানো হয়েছে এর বাহিরে কিছু থাকবে না, যদিও টুকটাক থাকতে পারে। এই যে দেখো আর থিটা এবং ফাইয়ের সম্পর্ক, এগুলোও দেখানো হয়ে গেছে তোমাদের। আচ্ছা, পরে এই যে দেখো কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, কন্ট্রাভেরিয়েন্টের সংজ্ঞা এবং কোভেরিয়েন্টের সংজ্ঞা দিয়েছে, আমি এখানে এত সংজ্ঞা এভাবে না করে আমি একটু এভাবে বুঝাই দিই। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর চিহ্ন, হ্যাঁ, এই ভেক্টরকে এই যে উপরে যখন আইটা উপরে দিলা, এটা হলো কন্ট্রা মানে উপরে থাকবে, কো মানে নিচে থাকবে। ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট মানে কি থাকবে, উপরের দিকে তার সূচক, এটাকে উপরে যে এটা আছে যে আই আছে, এটাকে ডামি বা সূচক বলা হয়। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট যখন দেওয়া হবে তখন তার ডামিটা থাকবে উপরে, আর কোভেরিয়েন্ট যখন হবে তখন তার ডামিটা হবে কোথায়, নিচের দিকে। তাহলে এই যে ভেক্টর, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর এবং কোভেরিয়েন্ট ভেক্টরকে আমরা টেন্সরে রূপান্তর করব। এই যে ভেক্টরকে টেন্সরে রূপান্তর, তাহলে কিভাবে করব, প্রথমে দেখো এ কন্ট্রাভেরিয়েন্ট আই লেখা আছে, এটাকে আমরা, এটা কয় মাত্রা, এখানে দেখো এটা এক মাত্রা, একটা ডামি আছে। তো এখানে এক মাত্রার এখানে কন্ট্রাভেরিয়েন্টকে কিভাবে লিখবা, মনে করো ম্যাডাম সাউন্ড আসতেছে না ম্যাডাম, ম্যাডাম সাউন্ড ঘিরে ঘিরে করতেছে। সাউন্ড তো ঠিকই আছে মনে হয়। এই যে দেখো এ কন্ট্রাভেরিয়েন্ট কত আই, মানে এরকম আছে। তো আমরা এটাকে কিভাবে লিখবো, এটা হচ্ছে একমাত্রার মানে ডেল এক্স বাই ডেল এক্স লিখবা, মানে একমাত্রার। তখন এখানে এই যে ডামিটা কোথায় আছে, উপরে আছে না, তাহলে এই বারটা দিবা উপরে, তারপরে আই আছে এখানে দাও আই, তাহলে নিচে কি দিব, এখন নিচে আমার ইচ্ছা মতো একটা চলক দিব আমি, মনে করো এখানে দিব আয়ের সাথে যে সম্পর্ক আছে, তাহলে দিলাম জে। তাহলে এ ভেক্টর আছে এখানে আরেকটা এ দিয়ে, এই যে এখানে যেটা দিয়েছি, এই যেটা কোথায় দিয়েছি, নিচে না, এটা আবার কি করতে হবে, এই যে উপরে দিয়ে দিতে হবে। যে যখনই এখানে কন্ট্রাভেরিয়েন্ট করবা তখন দেখবা এখানে ডেল এক্স বাই ডেল এক্স লিখবা, একমাত্রার হলে ডেল এক্স বাই ডেল এক্স, তখন এখানে কি
যে উপরে এই যে ভেক্টর চিহ্ন আছে উপরে ভেক্টর দিবা, ডামিটা উপরে আছে ডামিটা উপরে দিব, আর নিচে তাহলে এই যে কি দিব, তখন এখানে একটা তার পাশাপাশি একটা আমরা একটা চলক দিব। আমি যদি পি দেই এখানে দিব পি, এখানে কিউ দিলে এখানে কিউ, তাহলে এখানে আমি ধরে নিলাম যে, তাহলে এ দিয়ে আবার ওই নিচে যদি যে লেখো নিজের মতো করে এই যেটা আবার কি করতে হবে উপরে দিয়ে দিতে হবে। এরকম মনে করো আমরা দুই মাত্রাটা যদি চিন্তা করি, মনে করো এ বার আই এবং জে আছে কন্ট্রাভেরিয়ান্ট, তাহলে এখানে দুই মাত্রার মানে দুইটা আছে মানে কি ডেল এক্স বাই ডেল এক্স, আবার লিখবা ডেল এক্স বাই ডেল এক্স, দুই মাত্রার যেহেতু, তখন এই যে ভেক্টরটা উপরে আছে না, তাহলে উপরের দিকে এই যে আই, আবার এটার উপরের দিকে ভেক্টর। ম্যাডাম ভুল আসতেছে, প্রথম থেকে একটু বোঝান ও প্রথম থেকে একটু বুঝুন ম্যাডাম। আচ্ছা এখন বোঝা যায়, এখন বোঝা যায়? না ম্যাডাম ভিডিও ক্লিয়ার না আপনার কথা। আচ্ছা এখানে আমি দেখাচ্ছি হচ্ছে কি কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ভেক্টর। তো এখানে কন্ট্রাভেরিয়েন্টটা কি, যখন এটা একটা এ ভেক্টর, হ্যাঁ ভেক্টরকে আমরা টেন্সরে রূপান্তর করব, তাহলে এ ভেক্টর উপরে যদি ডামি, এটাকে বলা হয় ডামি বা সূচক, উপরে যদি ডামি বা সূচক থাকে তাহলে সেটাকে বলা হবে কন্ট্রাভেরিয়েন্ট, আর নিচে যদি ডামি বা সূচক থাকে সেটাকে বলা হয় কোভেরিয়েন্ট। বুঝতে পেরেছো কি বলছি? উপরে ডামি বা সূচক থাকলে সেটাকে বলা হবে কি কন্ট্রাভেরিয়েন্ট, আর নিচে ডামি বা সূচক থাকলে সেটাকে বলা হবে কি কোভেরিয়েন্ট। তাহলে ভেক্টরকে আমরা কন্ট্রাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট ভেক্টরকে টেন্সরে রূপান্তর করব। তাহলে এখানে কি আছে, এ ভেক্টর আই আছে দেওয়া, তাহলে এটা একমাত্রার ডামি একটা আছে না এখানে, তাহলে কি লিখবা ডেল এক্স বাই ডেল এক্স লিখে, এই ভেক্টরটা উপরে আছে এই জন্য এই যে এক্সের উপরে এটা দিলাম ভেক্টর চিহ্ন, আই আছে এই যে আই দিলাম। এখন এখানে মনে করো ফাঁকা আমি এক্স দিয়ে রাখছি ডেল এক্স বাই ডেল এক্স, তাহলে এখানে কি দিব, এখানে যে কোনো একটা চলক ব্যবহার করতে হবে, আমি দিলাম চলকটা জে, তাহলে যখন এই যে চলকটা ব্যবহার করবো আবার এখানে দিয়ে দিতে হবে, তাহলে এর জন্য এই লিখতে হবে, আর এখানে যে দিয়েছি এটা যখন নিচে থাকবে তখন এই যে তার ডামিটা উপরে হয়ে যাবে, আর যদি উপরে নিতাম নিজের ইচ্ছা মতো তাহলে তার ডামিটা হয়ে যেত নিচে, তাহলে এটা নিচে ডামিটা আছে দেখে এটার ডামিটা হয়ে যাবে কি এখানে উপরে। এটা হচ্ছে একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? ম্যাডাম দয়া করে আরেকবার বুঝান ম্যাডাম, পুরো ব্যাস লাগাই দিস। এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আই, এটা কন্ট্রাভেরিয়েন্ট উপরের দিকে আছে। মনে করো এখানে আমি একটু আবার দেখাই, এই যে দেখো এখানে আছে এ কন্ট্রাভেরিয়েন্ট আই, এখানে কয় মাত্রার, এটা একমাত্রার দেখে ডেল এক্স বাই ডেল এক্স লিখবা। এখন এই ভেক্টরটা উপরে আছে, এই যে উপরে দিলাম ভেক্টর, এখানে আই আছে লেখো আই। এখন নিচে খালি আছে না, নিচে একটা নিজের ইচ্ছা মতো একটা ডামি ব্যবহার করতে হবে, মনে করো ডামিটা আমি দিলাম জে, তাহলে যেটা দিয়েছি এখানে আবার এর পরিবর্তে আরেকটা এ আনতে হবে, এই যে ডামিটা দিয়েছি নিচে এটা আবার এখানে উপরে দিয়ে দিতে হবে এই ডামিটা। আর যদি উপরে আবার যদি এরকম থাকতো এ কন্ট্রাভেরিয়েন্ট, এই যে নিচে এরকম আয় আছে, তাহলে কি করতাম ডেল এক্স বাই ডেল এক্স লিখলাম, আর এই যে এই ডামিটা কোথায় আছে নিচে আছে না, তাহলে এই যে ভেক্টর চিহ্নটা হবে নিচে, আয় আছে এই যে আয় লেখো। এখন আমরা এই যে এখানে একটা কি, এখানে একটা নিজের ইচ্ছা মতো নিবা, মনে করো যে নিলা, তাহলে এর পরিবর্তে একটা এ লিখে এই যেটা যে উপরে দিয়েছে এটা কোথায় দিয়ে দিব নিচে। এটা হচ্ছে কোভেরিয়েন্টের ক্ষেত্রে, আর কন্ট্রাভেরিয়েন্ট মানে উপরে, কোভেরিয়েন্ট মানে কি এখানে নিচে। এটা হলো একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এখন দুই মাত্রাটা দেখাই, এই যে দুই মাত্রাটা দেখো, এটা আমি আবার কেটে আবার দেখাচ্ছি। এ ভেক্টর আই জে এরকম আছে মনে করো, তাহলে এটা দুই মাত্রার না, তাহলে এখানে ডেল এক্স বাই ডেল এক্স আবার লেখো ডেল এক্স বাই ডেল এক্স, দুই মাত্রার ক্ষেত্রে এভাবে লিখতে হবে। তাহলে এখানে এই বারটা উপরে আছে তাহলে দুইটারই উপরে দিতে হবে, এখানে একটা আছে আই আর একটা আছে কি এখানে জে। এখন এই দুইটা তো খালি, তাহলে এই দুইটার মধ্যে সহযোগী কিছু দিতে হবে না, মনে করো এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, তাহলে এর পরিবর্তে আরেকটা এ নাও, তাহলে এই যে পি এবং কিউ নিচে দিয়েছি এই পি কিউটা আবার উপরে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। বুঝতে পেরেছো? মানে এগুলোর প্রত্যেকটার মধ্যে কি ম্যাডাম মানে মানে বার থাকবেই, যে হ্যাঁ উপরে যে ভেক্টর, বারটা দিছেন ভেক্টর মানে উপরে ভেক্টর সরি থাকলে উপরে ভেক্টর হবে, নিচে থাকলে নিচে হবে।
এই যে দেখো আমি অনেক সময় যে এ ভেক্টর পি কিউ দিয়েছি, এটাও কন্ট্রা মানে উপরে না, তাহলে ডেল এক্স বাই ডেল এক্স নিলাম, তাহলে দুইটা ভেক্টরই উপরে চিহ্ন দিলাম, এই যে পি আবার আরেকটা হচ্ছে কত কিউ। এখন নিচের দুইটা তো ফাঁকা, নিচের দুইটাকে এল এবং এম নাম দিলাম, দিয়ে এর পরিবর্তে এ লেখো, আর এই যে এল এম নিচে আছে এটা ওই যে উপরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসর। আর এই যে এরকম কোভিরিয়েন্টের ক্ষেত্রে, কোভিরিয়েন্ট মানে কি, নিচে আমি দেখাইছি একটা কোভিরিয়েন্ট তোমাদের। আর এইখানে দেখো 3 মাত্রার যদি হয় তাহলে কি করবা, 3 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট মনে করো, তাহলে এ বার এখানে আই আছে, জে আছে, কে আছে, তাহলে কি করতে হবে, ডেল এক্স বাই ডেল এক্স আবারও ডেল এক্স বাই কত লিখবা, ডেল এক্স। 3টারে তো উপরে, তাহলে বার একটা আই আর একটা জে আর একটা হচ্ছে কত কে। এখন নিচেরগুলো তো নাম দিতে হবে, একটা এল দিলাম, একটা এম দিলাম, একটা এন দিলাম, এর পরিবর্তে এ নাও, এই যে এল এম এর নিচে দিয়েছি এটা আবার এই যে এখানে উপরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে 3 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসর। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এরপরে মিশ্র টেনসর আছে একটা। মিশ্র মানে উপরেও থাকবে নিচেও থাকবে, এটাকে বলা হয় কি টেনসর, মিশ্র টেনসর। আগে নামগুলা বুঝো, একটা কন্ট্রাভেরিয়েন্ট দেখালাম, আর কোভিরিয়েন্ট মানে কি, যে নিচে যেটা নিচে দিয়ে দেখালাম। এখন হচ্ছে মিশ্র টেনসরটা দেখায়। মিশ্র টেনসর মানে কি, উপরেও থাকবে আবার কি থাকবে, নিচেও থাকবে, এটাকে বলা হবে মিশ্র টেনসর। তাহলে মিশ্র টেনসরের ক্ষেত্রে দেখো এখানেও 2 মাত্রা পি এবং কিউ, তাহলে ডেল এক্স বাই কত লিখবা, ডেল এক্স। আমি একটু এখানে করে দেখাই তোমাদের। মনে করো এখানে বার আছে পি এবং কত আছে কিউ, তাহলে 2 মাত্রার জন্য ডেল এক্স বাই কত লিখবা, এখানে ডেল এক্স লিখবা। এখন এই বার মানে ভেক্টরটা পির মধ্যেও আছে, আবার কার মধ্যে আছে, কিউর মধ্যেও আছে। তাহলে একটা হলো উপরে ভেক্টর পি, আর নিচে আরেকটা এই যে বার আবার কত এখানে কিউ। এখন এটাও ফাঁকা এটাও ফাঁকা, এই দুইটার নাম দিতে হবে। তাহলে মনে করো এটার নাম দিলাম এল, তোমার ইচ্ছা মতো দিবা, এটার নাম দিলাম এম, তুমি আর এস দিতে পারো যে কোনো কিছু, তাহলে এল এম দিলাম, তাহলে এর পরিবর্তে এ নাও। এখন এই এলটা নিচে লিখেছি, এটা দিবা উপরে, এই এমটা উপরে লিখেছি, এটা নিচে দিয়ে দিবা। এটা হচ্ছে 2 মাত্রার মিশ্র টেনসর। এটা কি 2 মাত্রার মিশ্র টেনসর। বুঝতে পেরেছো নাকি দেখো? ম্যাডাম এই কি করছেন ম্যাডাম, এই যে উপরে নিচের বিষয়টা তো বুঝি এই না, যে আবার একটু পি কনসেপ্ট কিউ, উপরে নিচে এই ভেক্টরটা, এই দুইটারই ভেক্টর না, এটা পিরো কিউরো, দুইটার জন্য ডেল এক্স বাই ডেল এক্স নিলাম। এখন একটা পি উপরে আর একটা কিউ কি নিচে, তাহলে এই যে প্রথমে এক্স এর উপরে পি দিলাম এক মাত্রার, আবার এই যে আরেকটা মাত্রার জন্য পরেরটার জন্য কি নিচে কিউ, এই যে নিচে ভেক্টর চিহ্ন দিয়ে যে কিউ দিলাম। তাহলে এটা আর এটা তো ফাঁকা ছিল, এই দুইটা নিজের ইচ্ছা মতো বসাবা, এল এম বসালাম, তারপরে এর পরিবর্তে এ দিবা, নিচে যেটা ইচ্ছা মতো নিয়েছো এটা দিবা উপরে, উপরে যেটা ইচ্ছা মতো নিয়েছো এটা দিবা নিচে। এটা হলো 2 মাত্রার মিশ্র টেনসর। আচ্ছা ভিডিও দেখে আরো বারবার দেখলেই বুঝে যাবে। ম্যাডাম আচ্ছা ম্যাডাম, ওই যে এই যে নিচে যেটা ওই যে মানে ওই যে সাথেটা যে এ ভেক্টর, এই যে নিচে যে এটা মানে একটু আরেকবার একটু এটা বলে দিচ্ছি ম্যাডাম। কোভিরিয়েন্ট। এই যে দেখো এ মানে ওই যে মানে ভেক্টর জে, হ্যাঁ এটা তো এক মাত্রা না এটা, হ্যাঁ তাহলে ডেল এক্স বাই কত হবে, ডেল এক্স। এটা কি নিচে ভেক্টর না, নিচে, এই যে নিচে দিবা, এই যে দিয়ে দিলাম। এখন উপর তো ফাঁকা, উপরে কিছু দিবা না, মনে করো দিলাম আই, তাহলে এর পরিবর্তে এ বসায়, এই যে উপরে যে নিজের ইচ্ছা মতো দিয়েছো এটা আবার নিচে দিয়ে দিতে হবে। এটা হলো ও বুঝছি এটা হলো কোভিরিয়েন্ট, ঠিক আছে। বুঝছি। আচ্ছা পরে দেখো একটু, মানে নিচে যেটা এটা হচ্ছে কোভেরিয়েন্ট, আর হ্যাঁ উপরে যেটা এটা উপরে হচ্ছে যেটা এটা হলো কন্ট্রাভেরিয়েন্ট, আর যেটা উপরে নিচে মিলায়া লেখে এটা হলো মিশ্র। আচ্ছা দেখো পরে হচ্ছে আরেকটা আছে টেনসরের যোগ কিভাবে করতে হয় দেখো। এখানে মনে করো এরকম একটা আছে যে এ পি কিউ আর প্লাস বি পি কিউ আর সমান কত হবে। তাহলে এটার ক্ষেত্রে ভেক্টর টেনসরের যখন যোগ করবা একই কন্ট্রাভেরিয়েন্ট হইতে হবে, একই কোভিরিয়েন্ট হইতে হবে। যদি না হয় দুই ক্ষেত্রে তাহলে তার যোগ করা সম্ভব না। যেমন এখানে পি, পরেরটার মধ্যেও সেম জায়গায় পি থাকতে হবে, এখানে কিউআর এখানেও কিউআর থাকতে হবে। যদি এরকম হয় তাহলে সেটাকে যোগ করা যাবে, তখন এ বি দুইটা ভেক্টরের দুইটা টেনসরের সংযোগে নতুন একটা টেনসর গঠিত হয়েছে, সেটার নাম হচ্ছে সি। আর পির জন্য পি কি, এই যে প্রথম যে ডামিটা থাকবে সেটাই লিখে দিবা, পির জন্য পি, কিউআর এর জন্য কত হবে এখানে কিউআর। এটা হচ্ছে টেনসরের যোগ। তো
তুমি মনে করো টেন্সরের যোগ সবসময় প্রথম যে ডামি থাকে তা লিখতে হয়, যেমন এ পি কিউ আর, আবার বি লেখলা পি ঠিকই আছে আর কিউ, এটা কিন্তু দুইটাই কিন্তু কিউ আর কিউ কিন্তু সেম জিনিস। কিন্তু আমরা যখন সি ভেক্টরটা লিখবো, সি টেন্সরটা লিখবো, তখন পির জন্য তো পিএই, কিন্তু এখানে কিউ আর এখানে আর কিউ আছে না, এটা প্রথমটা লিখতে হবে, অর্থাৎ কিউ আর লিখতে হবে এখানে। ঠিক আছে, মিল থাকতে হবে। তাহলে এখানে দেখো এখানে যদি আমরা অন্য কিছু চিন্তা করতাম, অর্থাৎ এ মনে করো আছে পি কিউ আর প্লাস বির মধ্যে আছে মনে করো কিউ পি আর, এটাকে কিন্তু যোগ করা যাবে না, কারণ এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে এটার ক্ষেত্রে যোগ করা সম্ভব না। তাহলে একই কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট একই থাকতে হবে। ঠিক আছে, তখন আমি যোগ করা যাবে না, তখন আমরা কি উত্তর 0 দিব? এখানে নাকি এরকম প্রশ্ন এরকম আসবে? এরকম আসবেই না প্রশ্ন মনে হয়, যদি আসে তাহলে শূন্য। আচ্ছা দেখো পরে টেন্সরের গুণ বা লিখে দিবা, এটা সত্য নয়, এটা সত্য নয়। শোনো, যদি টেন্সরের যোগ আসে এভাবে তাহলে লিখবা এটা সত্য নয়, লিখে দিবা। তারপরে দেখো ঠিক আছে, তো প্রথম এটা কেন নিলাম, দ্বিতীয়টা কেন নিলাম না? কোনটা দ্বিতীয়টা, এটা টেন্সরের যোগের নিয়ম, আমি তো নিয়মগুলাই দেখাচ্ছি তোমাদের কি নিতে হবে, আমি জাস্ট এখানে সব বেসিক জিনিস বুঝাচ্ছি, নিয়মগুলো বুঝাচ্ছি কেন কোনগুলা নিতে হবে, এটা প্রথমটা নিবা আর কি সবসময়। তারপরে দেখো, তারপরে আছে টেন্সরের গুণ। টেন্সরের গুণ কি, এই যে দেখো এগুলো কিন্তু বইয়ের মধ্যে যে 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, 2 মাত্রার কোভেরিয়েন্ট, 2 মাত্রার মিশ্র, আমি কিন্তু তোমাদের সব দেখায় ফেলছি এখানে, এগুলা এই যে এত কিছু এখানে বইয়ের ফুল একবারে 3 মাত্রা, এই যে টেন্সরের মাত্রা কম, এগুলো সব আছে এখানে, এ পর্যন্ত যা আছে সব আমি কিন্তু এটার মধ্যে নিয়ে আসতেছি। এই যে টেন্সরের যোগ, এখন যোগটা দেখাইলাম। তারপরে আছে কি টেন্সরের গুণ, এই গুণটা দেখায় এখন। টেন্সরের গুণ হচ্ছে কি, এ একটা টেন্সর পি কিউ আর এস ইন্টু বি এল এম এন, মানে যেভাবেই থাকুক গুণের ক্ষেত্রে, সেটা কি করবা, এই দুইটা টেন্সরের সংযোগে আরেকটা টেন্সর সি নিবা, কিন্তু যে ঘাতগুলা আছে মানে ডামিগুলা আছে, ডামিগুলা সব কি হবে, জাস্ট গুণ হয়ে যাবে, যাই থাকুক না কেন, পি কিউ আর এল পুরাটা হয়ে যাবে এস এম এন যা আছে তাই। গুণনের ক্ষেত্রে কোনো ডামি পরিবর্তন হবে না, যা আছে ঠিক কি হবে তাই হবে, শুধু এ বির পরিবর্তে নতুন একটা টেন্সর সি নিলাম, আর ডামিগুলা যা আছে জাস্ট গুণ করে দিবা, এটা হচ্ছে টেন্সরের গুণন। আর টেন্সরের সংকুচন দেখো, টেন্সরের সংকুচন কি, মনে করো এখানে একটা টেন্সর আছে, সেটা হচ্ছে এ পি কিউ আর এস টি, সংকুচনের ক্ষেত্রে যে কোনো একটা ডামিকে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে দেখো এ পি কিউ আর কত আছে, এস টি আছে না, আমরা পি কিউ আর এর পরিবর্তে একটা ডামি নিলাম এস, যে কোনো একটা ডামি পরিবর্তন করতে হবে, হয় এটা পরিবর্তন করবা না হয় এটা পরিবর্তন করবা, তোমার ইচ্ছা মতো একটা ডামিকে পরিবর্তন করবা, মানে ওই উপর বা নিচে আছে এরকম একটা ডামি নিতে হবে। মনে কর আর এর পরিবর্তে এখানে একটা ডামি আছে এস, আমি এস এ নিলাম, এখানে পি কিউ এস, আর নিচে তো এস টি আছে এস টি নিলাম। এখন সেটা এস, যখন আমরা এটা করব, এখন এস এবং এস যদি কাটা যায় তাহলে এ পি কিউ আর কত থাকে, এখানে টি থাকে না, তাহলে এই যে এ পি কিউ এবং টি, মানে এটার সংকুচন হচ্ছে এই যে সম্পূর্ণটুকু। এ মনে করো আই জে কে আছে, এখানে আছে মনে করো এল এম, এটাকে কিভাবে পরিবর্তন করবা, এর পরিবর্তে আই, এখন যে কোনো একটা ডামি চেঞ্জ, অর্থাৎ আই জে কে এর পরিবর্তে লিখতে হবে এল, মানে নিচের দিক থেকে মিল করে, তারপরে এখানে আছে এল এম, আর ইনটু এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তখন এ কত লিখতে হবে, এল এল মনে করো যদি পরিবর্তন হয়ে যায়, উপরে থাকবে কত আই জে আর নিচে থাকবে কত এম, এটাই হচ্ছে তার সংকুচন, টেন্সরের সংকুচন। বুঝতে পেরেছ? ম্যাডাম আমি যদি মানে অন্য কিছু নেই, যে ধরেন ম্যাডাম যদি আই নেই, অথবা যদি আই শুধু আই তোমার নেই, মানে এখানে নিচের একটার সাথে পরিবর্তন করতে হবে, নিচেরটা যেন হয় এখানে, মানে যখন ম্যাথগুলা থাকে তখন একটা পরিবর্তন করে এভাবে দেখানো হয় যে আর এর পরিবর্তে এখানে এস, তুমি বললাম তো চলক যাই থাকুক না কেন নিচের দিক থেকে যে কোনো একটা চলক, যেমন এটা পি কিউ আর দিয়েছিল, আমি আই জে কে দিয়ে দেখালাম তোমাদের, একটা পরিবর্তন করা লাগবে যাতে এটা বাদ দিলে যে মানটা থাকে এটাই তার সংকুচন। ও মানে নিচেরটা পরিবর্তন করতে হবে, ধরেন ম্যাডাম এসটি থেকে যে কোনো একটা নিতে হবে, তিনটিও নেওয়া যাবে, আবার এলএম হ্যাঁ থেকে হ্যাঁ, এমন সব নেওয়া যাবে, সময় বিষয়টা মানে এমন। যখন বইয়ে করে তখন সব সময় এটা নেই, এদিকে যেটা থাকে এটা চেঞ্জ করে একসাথে, এরকম নেই ম্যাক্সিমাম। কোনাকুনি হ্যাঁ কোনাকুনি, ম্যাক্সিমাম কোনাকুনি পরিবর্তন করে।
ও মানে আচ্ছা ওইটার মানে পরিবর্তে সংকুচন মানে মানে কি যেটার বুঝতে পরিবর্তে পেরেছ? সংকুচন মানে এমন একটা চলক ধরবা যাতে ছোট হয়, সংকোচকায় ছোট হয়ে যায় না জিনিসটা। তাহলে এটা বাদ দিলে তখন এটা কি একটু ছোট হয়ে গেল, সংকুচন হয়ে গেল, তখন সেকেন্ড। যেই জায়গায় লিখলাম ওই যে মানে পুনাউনি যে লিখলাম তাহলে তারপরে ওই যে কেটা বাদ হয়ে গেল তাহলে তার কেটা থাকতেছেই না। কোন কে? এই যে মানে এই যে এটা তো এই যে থাকবে না, আই এটাই যে তো সংকুচন করব। এটাকে সংকুচন করে এভাবে লেখা হবে, এটা দেখালাম। আই জে কে এল এম, কে তো থাকবে না, কে পরিবর্তেই তো আমি একটা অন্য মান বসাবো, যে কোনো একটা ভেরিয়েবল বসিয়ে এটাকে সংকুচন করব। আর আচ্ছা, কাটাকাটির বিষয়টা যে বললেন এটা মানে মনে ম্যাডাম মনে মানে এটা মনে সংকুচনটা কিভাবে করবা মনে মনে, এটা বাদ দিবা, বাদ দিলে কি থাকে, এ আই জে এবং এম থাকে। এটার সংকুচন এটা হচ্ছে সেকেন্ড এই ব্র্যাকেটের মধ্যে সম্পূর্ণ। লেখা হ্যাঁ লাগবে। হ্যাঁ, মানে এটাকে এই যে এইভাবে লেখা হয় আর কি। আচ্ছা দেখো, ম্যাডাম তারপর ওই যে ম্যাডাম ম্যাডাম ওই যে টেনসরের যোগের মধ্যে যে একটা মানে একটা একটা নোট লেখছেন এই নোটটা একটু মানে কি লিখেছে ওই যে লেখছেন একই এটা কি বুঝাইছেন? কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট একই থাকতে হবে, যে জিনিসটা আমি মুখে বলে দিলাম। আর যোগের ক্ষেত্রে প্রথমটিকে প্রাধান্য দিতে হবে, এই যে যে প্রথম ডামিটাকে প্রাধান্য ও দিতে হবে। আচ্ছা দেখো, প্রতিসম এবং অপ্রতিসম টেন্সর। কোনো টেন্সরের উপাংশগুলোতে দুটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক অথবা দুটি কোভেরিয়েন্ট সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলোর মান অপরিবর্তিত থাকে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেন্সরকে প্রতিসম টেন্সর বলা হয়। যেমন এখানে দেখো এ পি কিউ আর এম, এ পির পরিবর্তে কিউ, এই যে এখানে যদি আমরা পরিবর্তন করি কিউ পি আর এম হয় তবে টেন্সরটি পি এবং কিউ সূচকে প্রতিসম হবে। প্রতিসম মানে কি, যে সূচক ডামি পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না, সেটাকে কি বলা হয়, সেটাকে প্রতিসম টেন্সর বলা হয়। কিন্তু যদি সূচক পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়ে যায় অর্থাৎ মাইনাস হয়ে যায় তখন সেটাকে বলা হবে কি, অপ্রতিসম টেন্সর। সবসময় তো জানি আমরা প্রতিসম মানে প্লাস হয়, যেটা আছে তার উল্টোটা প্লাস, আর অপ্রতিসম মানে কি, মাইনাস। তাহলে এটার সমান এটা হলে, প্লাস হলে সেটা হলো প্রতিসম, আর যদি এটার ক্ষেত্রে মাইনাস আসে তাহলে সেটা হবে কি, অপ্রতিসম। এইটুকুই। আচ্ছা, এখানে আর তেমন কিছু মনে হয় নাই, যা যা দেখানো হয়েছে এটুকু আগে তোমরা শেষ করো বেসিক জিনিসগুলো। নেক্সট ক্লাসে আমি ম্যাথ ধরবো, ওই যে এখান থেকে উদাহরণগুলো ধরবো। এখানে টোটাল মানে ওই বেসিকটা যে চলে আসে। সংজ্ঞাটা যে মানে সংজ্ঞাটা যে বুঝেছেন এটা কি মানে ইকুয়াল দিয়ে লেখছে এ পি কিউ? এ উপরে পি, নিচে হচ্ছে কিউ আর, পরে আবার ইকুয়াল হচ্ছে এটা। তোমরা কেন আগে যে পড়তা যে এ ট্রান্সপোজ সমান প্লাস এ হলে প্রতিসম, মাইনাস এ হলে কি অপ্রতিসম, তো এক এক ক্ষেত্রে এক এক রকম, টেন্সরের ক্ষেত্রে আর কি ওরকম, প্লাস হলে হচ্ছে প্রতিসম, মাইনাস হলে অপ্রতিসম।